আগামী ম্যাচে আমরা আসলে আগামী ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমরা কি দেখতে চাই স্কোয়াড? সম্ভাব্য স্কোর: 1 নম্বর পারভেজ ইমন, 2 নম্বর নাইম শেখ, 3 নম্বর ধনী কুমার দাস 50%, 4 নম্বর জাকির আলী, 5 নম্বর শামীম হোসেন, 6 নম্বর শেখ মাহাদি, 7 নম্বর রিশাদ হোসেন, 8 নম্বর মুস্তাফিজকে রাখবো, 9 নম্বর সাইফুদ্দিনকে রাখবো 50-50, 10 নম্বর তানজিব সাকিব, 11 নম্বরে রাখবো স্পিনার নাসুম আহমেদ। স্কোয়াড দেখার আগে আমি চাই যে আগের যে পুরাতন প্লেয়ারগুলো আছে এগুলো প্লেয়ারের ভিতরে আমি বাদ দিতে চাই। যেমন হচ্ছে আমি ধনী কুমার দাসকে 1 নম্বরে বাদ দিতে চাই, কিন্তু ক্যাপ্টেন্সির ইস্যুর কারণে আমরা হয়তো বা তাকে বাদ দিতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে হচ্ছে তাওহিদ হৃদয়কে আমি বাদ দিতে চাই, কারণ তার যে ধরনের ব্যাটিং, কুত ব্যাটিং, সেই ব্যাটিং চলে না এখনকার ক্রিকেটে, মডার্ন ক্রিকেটে তার একটা হয় না। দ্বিতীয় কথা বাদ দিতে চাই এখানে মেহেদী মিরাজকে, তাকেও আমি বাদ দিতে চাই। তো এখানে হচ্ছে আমি যদি মেহেদী মিরাজের প্রসঙ্গে আসি, সেখানে আমি মেহেদী মিরাজের সাথে আমি এখানে কাকে নিব? শেখ মাহাদিকে নিব। সেটা আমার শেখ মাহাদি যেমন ভালো, ওর থেকেও ভালো সার্ভিস দিতে পারে, কারণ ফিল্ডার হিসাবে সে অত্যন্ত ভালো ফিল্ডার শেখ মাহাদি। আর সে ভালো ব্যাটিং করতে পারে, উপরে ব্যাটিং করতে পারে, নিচে ব্যাটিং করতে পারে, যেখানে আপনি তাকে দিবেন ঠিক হচ্ছে মিরাজের মতোই শেখ মাহাদি আপনার ব্যাটিং স্কেলটা দেখাইতে পারে, বোলিংটা করতে পারে। আর হচ্ছে স্পিনার আমি নাসুমকে নিব। কার পরিবর্তন নিব? এখানে হচ্ছে তাহিদ হৃদয়ের জায়গায় তো আমি নিচ্ছি হলো জাকির আলী অনেককে। হ্যাঁ, তো এখানে ওপেনার একটাকে আমি ছাঁটাই করতে চাই, যে কোনো একটা ওপেনারকে ছাঁটাই করতে চাই, কারণ বোলিং তো আমরা দিন শেষে মার খাচ্ছি বেশি। সেখানে আমার মুস্তাফিজ ঢুকবে। আমি যদি তাসকিনকে বাদ দিয়ে দিই সেখানে অবাক করার কোনো বিষয় থাকবে না। তাসকিন বড় প্লেয়ার অনেকের কাছে, কিন্তু ম্যাচ উইনিং বলার আমার কাছে মনে হচ্ছে না, মনে হবে মুস্তাফিজকেই। কারণ মুস্তাফিজকে আইপিএলের মতো বড় বড় টিমরা সমীহ করে খেলে, আর আমাদের দেশে ধনী কুমার দাস ক্যাপ্টেন, সে প্রয়োজনই মনে করে না যে আমার মুস্তাফিজ স্কোয়াডে থাকা প্রয়োজন। আর স্কোয়াডে রিশাদ থাকবে, যথাযথই রিশাদ আছে, জাকির আলী অনেক ঢুকবে, মুস্তাফিজ ঢুকবে, নাসুম ঢুকবে, শেখ মাহাদি ঢুকবে। তো এখান থেকে সাইফুদ্দিন 50-50 রাখাও যায়, ছাড়াও যায়। তো অতএব আমি বলবো ধনী কুমার দাসকে আমি বাদ দিতে চাই, টিম বাদ দিবে না ক্যাপ্টেন্সি ইস্যুর কারণে। তারপর হচ্ছে জাকির আলী অনেক ঢুকবে, তাহিদ হৃদয় স্কোয়াডের বাইরে যাবে, মেহেদী মিরাজ স্কোয়াডের বাইরে যাবে, নাইম শেখ থাকবে, এবং নাইম শেখকে আমি হলে তাকে ওপেনিং খেলাতাম। তো জানি যে আমার সাথে অনেকে একমত হবেন, আবার অনেক বোদ্ধা আছেন তারা একমত হবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু এখনকার দল হিসাবে আমি যে দলটা দিলাম সেটা ভালো দল হওয়ার কথা। আমার দুইটা ওপেনার তো আমার রান পাচ্ছে না, সে একদিন যাচ্ছে একদিন আসছে। তো সেখানে আমি যদি ওপেনিংটা একটু চেঞ্জ করে দিয়ে, যেহেতু আমার হাতে ওপেনিং ব্যাটসম্যান আছে, আর মিডল অর্ডারেও আমার ভালো ব্যাটসম্যান আছে, জাকির আলী অনেক আছে, তো সেখানে ব্যাটিং অতটা অসুবিধা হবে মনে হয় না।